মিস করবো না ওটা আমি। এটা ভালো লাগছে না, ওটাও ভালো। 3000-এরও বেশি টিউলিপ ভ্যারাইটি রয়েছে। বিকেল বিকেল এটা করবে না। যখন যেটা লাগে সেই বক্সটা বের করে নিতে আমার ভারী সুবিধা হয়। তো সকাল থেকে তর্স হয়েছে না। একটা বানি আর বানির এগের মধ্যে আমি, সে মনে আছে বিয়ে বাড়িতে খেতে যেতাম আগে, সেই টেবিল পেতে দিত। এই দেখ এখানে আর একটা আছে, ওয়েলকাম হোম। হ্যালো, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। আমি বিদিশা, প্রবাসী হোমমেকার চ্যানেলের আরও এক নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ ফ্রাইডে আর ঘড়িতে মোটামুটি 9:30 বেজেই গেছে। আর আজকে না সকাল সকাল সব রান্নাবান্না হয়ে গেছে আমার। আসলে এমনিতেই ফ্রাইডেতে আমাদের বাড়িতে ভেজ হয় তো, আর সেই জন্য রান্নার তো দহরম মহরম থাকে না। আর তার উপরে আজকে আবেশের কনসালটেন্সি বিউরোতে আই চেক আপের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। ওই যে বাড়ি যাওয়ার আগে গেছিলাম না, আর তখনই বলছিলাম সেকেন্ড আর একবার চেক আপ করবে, সেটারই অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে আজকে। সেখানেই যাব, ওই 11টার দিকে অ্যাপয়েন্টমেন্টে রয়েছে। ডাস্টবিনে ফেলে দেবে, ডাস্টবিনে ফেলো। হ্যাঁ, এটা গার্বেজের জন্য। এখনও যেতে মোটামুটি ওই ঘন্টার মতো বাকি আছে। তো ভাবলাম হাতে অনেকটা সময় রয়েছে, তাই কি করি এই টেবিল ক্লথটা অনেকদিন ধরে চেঞ্জ করবো ভাবছিলাম, তো আজকেই সেটা করে নিই। সারাদিনে বাড়িতে দেখবেন এমন অনেক কাজ থাকে, এই আজ করব কাল করব এই করে করে আলটিমেটলি করাই হয়ে ওঠে না। আমারও সেই অবস্থা হয়েছে। টেবিলটাকে তো সবসময় ঢেকেই রাখি, তবুও জানি না কেন একটু চিপচিপে হয়ে যায়। কিছুদিন অন্তর অন্তর না মুছলে কেন চিট করে। তাই একটু ওই ওয়েট টিস্যু দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আর তাছাড়া আবেশের ওপরে পেন্সিল ক্রেয়ন এসব দিয়ে দাগ দিয়ে দেয়। আমার না এই টেবিলটা গোছাতে গিয়ে মনে পড়লো, ওই সেদিন উইমেন্স ডের দিন যে ভ্লগটা দিয়েছিলাম ওটাতেই আমি টিউলিপ সম্বন্ধে কয়েকটা কথা বলেছিলাম। তো ওখানে একজন দিদি, খুব সম্ভবত অর্পিতা দি, উনি কমেন্ট করেছিলেন যে টিউলিপের হিস্ট্রি সম্বন্ধে উনি জানতে চান। তো আমি যেটা জানি সেটাই শেয়ার করছি। ওই 16th সেঞ্চুরির দিকে এই নেদারল্যান্ডসে প্রথম টিউলিপ চাষ শুরু হয়। আর ওই 1630 সালের দিকে এখানকার লোক টিউলিপ নিয়ে এতটাই ক্রেজি হয়ে গেছিলো যে এই সময়টাকে টিউলিপ মেনিয়া বলে। আর এই সময় একটা টিউলিপের বাল্বের দাম এতটাই বেশি ছিল যে একটা বাড়ির দামের সমান ছিল নাকি শোনা যায়। ওই সময় টিউলিপ গোল্ডের থেকেও বেশি ভ্যালুয়েবল হয়ে গেছিলো। আর ওই সময় লোকজনেরা নিজেদের যে সমস্ত জমানো পুঁজি, বাড়ি ঘর সমস্ত কিছু বিক্রি করে এই টিউলিপের চাষ শুরু করেছিল। আর ওই সময় নাকি নেদারল্যান্ডসের ন্যাশনাল সিম্বল এই টিউলিপ হয়ে গেছিলো। আর তারপরে বছর শতকের মধ্যে হঠাৎ করে দাম একেবারে কমে যায়। আর যারা এই সমস্ত বাড়িঘর বাজি রেখে চাষ করছিল তারা একেবারে দেউলিয়া হয়ে যায়। তবে বর্তমান সময়ে কিন্তু নেদারল্যান্ডস হলো ওয়ার্ল্ডের মধ্যে টপ টিউলিপ এক্সপোর্টার। আর এই নেদারল্যান্ডসের কিউকেনহফে কিন্তু 3000-এরও বেশি টিউলিপ ভ্যারাইটি রয়েছে। এদিকে আমার কিচেন ক্যাবিনেটটা দেখুন কেমন লন্ডভন্ড হয়ে রয়েছে, কিন্তু জানি না এখন আর কতটা করে উঠতে পারবো। দেখি যতটা পারি আজকে ক্লিন করে রাখবো, পরের দিন নয় অর্গানাইজটা করব। এখানে তো প্রতি সপ্তাহে আমরা ওই এশিয়ান শপে যেতে পারি না, তাই একেবারে বেশি করে এনে রাখি। মাস দুয়েকের বেশি কখনো কখনো চলে যায়। তো গেল সপ্তাহে আসি সেগুলো আনতে গেছিলো, সেগুলোকে আর ঠিক করে রাখা হয়নি। তো আজকে সময় পেয়েছি তাই ঠিকঠাক করে গুছিয়ে রাখছি। আর আমি এই সমস্ত জিনিসগুলো না এরম বক্সে করে রেখে দিই। একটা বক্সের মধ্যে ডাল জাতীয় থাকে, একটার মধ্যে স্পাইস, এরমভাবে ভাগ ভাগ করে রেখে দিই। তাহলে কি হয়, যখন যেটা লাগে সেই বক্সটা বের করে নিতে আমার ভারী সুবিধা হয়। আমি না সপ্তাহের একটা দিন সিলেক্ট করে রাখি, যেদিনকে কিচেনের সমস্ত কোটোকাটাগুলো দেখে নিই, কোথায় কি ভর্তি করতে হবে না করতে হবে। আর যদি কোনো কন্টেনার পরিষ্কার করতে লাগে সেটাও করে নিই, কেননা অনেক সময় তেল হাতেও জিনিসপত্র নাড়া হয়, তাই তেল চিটেও পড়ে যায় অনেক সময়। মেনলি শুক্রবারের দিনটাই আমার রান্নাবান্না একটু ঝামেলা কম থাকে বলে ওই দিনকেই করার চেষ্টা করি। দেখবেন সপ্তাহের একটা দিন
এরকম টুকটাক খুটখাট কাজগুলো করে রাখলে না পুরো সপ্তাহেই কাজকর্ম করতে অনেকটা সহজ হয়ে যায়। শোন শোনা, খেলা হয়ে গেলে কিন্তু আবার তুলে দিবি। আমরা কনসালটেন্সি বিরোতেই বসে আছি, আর দেখুন মহারাজা কেমন ব্যস্ত। সকালে যখন থেকে শুনেছে ও এখানে আসবে আজকে, তো সকাল থেকে তর্স হয়েছে না, কখন আসবে কখন আসবো করে মাথা পাগল করে দিচ্ছে। এই খেলনাগুলো হলো আসল ইন্টারেস্টের জিনিস ওর। মেবি ডাম্প ট্রাক, সেমি ট্রাক। চেক আপ হয়ে গেছে, আর হাঁটতে হাঁটতে যেতে এই গাছটা চোখে পড়লো, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন প্রতিটা ডালে ডালে ফুলের ফুলের কুঁড়িতে কেমন ভর্তি হয়ে রয়েছে। এইগুলোকে চেরি ব্লসম বলে। এই স্প্রিং টাইমেই সপ্তাহ তিনেকের জন্য ফুলগুলো ফোটে, আবার সব ঝরে পড়ে যায়, তখন গাছে আবার নতুন করে পাতা গজায়। এই সময় গাছে কোনো পাতা থাকে না। দেখুন কি অপূর্ব লাগছে দেখতে। স্টিং কিনা চা এগিয়ে যায়, এখন থেকে দেখবো আমরা। মাঝে মাঝে এরকম শান্ত নিরিবিলি জায়গায় বসতে আমার তো বেশ ভালো লাগে। এসে আবেশবাবুর স্নান খাওয়া সব হয়ে গেছে, এখন প্রসাদ সাজিয়ে বসেছে। ঠিক আছে, স্টাক করে দিয়েছে ঘন্টায়, আর ঠিক করে সরিয়ে ফাঁকা করে দাও ওদেরকে। সবগুলো যদি এক জায়গায় জড়ো করে রাখিস তাহলে তো তখন ভর্তি হয়ে যাবেই। ফাঁকা ফাঁকা করে রাখ, যেখানে যে সিগন্যালটার দরকার সেটা সেটা করে রাখবি। না সিগন্যাল না, সরি, ওই কি বলে ওগুলোকে, ও ট্রাফিক সেফটি। একটা সময় ছিল আমি মাকে বলতাম, আরে তুমি ভুল বলছো, দাঁড়াও আমার কাছ থেকে জেনে নাও এটা। আর সেই পর্যায়ে এখন আমি পৌঁছে গেছি, ছেলে আমাকে এখন আমার ভুল ধরিয়ে দেয়। সেদিন বলছিলাম না আমি আর আবেশ মিলে ফেন্সটাকে রং করছিলাম, তো এখন এই পর্যায়ে পৌঁছেছে। ভাবছি এখন এই গাছগুলো তো ফুল ভালোই ফুটেছে, তো এই প্লান্টারে করে ওখানে হ্যাং করে দিই, দেখতে বেশ ভালোই লাগবে মনে হয়। আমি আনছি ঝোলানোগুলো, ওই প্লান্টারগুলো তো আনছি, তারা আনছি, তুই দাঁড়া, ওয়েট কর। উড়ে যায়, ভালো করে নিয়েছো, এদিকে নিয়ে আয়, প্লান্টারগুলোকে পটগুলোকে নিয়ে আয়, ওই তো পটগুলোকে একটা একটা করে আস্তে আস্তে যে দিয়ে নিয়ে আসবি। ওরম আর তো উঁচুতে করবো। আমার তো এই ফেন্সটাকে দেখতে মন্দ লাগছে না, আপনাদের কেমন লাগছে? উল্টে পড়বি আগে, টুক করে নাচতে করে নাম। মোটর লাগবে না,
তোমার কাজ হয়ে গেছে? হ্যাঁ। দেখো কেমন সাজিয়েছি। বাহ, চকচক করছে ব্রাউন কালারটা। এই কাজগুলো দিয়ে ভালো লাগছে না দেখতে বেশ? হ্যাঁ, কাজগুলো দিয়ে ভালো লাগছে। তোমার কাজ হয়ে গেছে নাকি? হ্যাঁ, হ্যালো হ্যালো। সেম কালার না, এই বেড়াগুলোর, এদিকের বেড়াগুলোর কালার তো এই যে বেড়া, এইটা বেড়া, হ্যাঁ ওগুলোকে বেড়া বলে। এই সেটাতে বেড়া, হ্যাঁ ওই ফেন্সগুলোকে বেঙ্গলিতে বেড়া বলে। এটা বেড়া। চলো, কাজ হয়ে গেছে। তুমি একসাথে যাওয়ার বলছিলে না? চলো একসাথে যাই। চলো চলো। তাহলে খেয়ে দিয়ে নাও। চলো চলো। তুমি শোনা, তুমি কি অ্যাকশনে যেতে চাও? হ্যাঁ যেতে চাও? হ্যাঁ, হুম, আমরা বাটারফ্লাই কিনে আনবো। লিস্টে টয়, লিস্টে টয়ের কোনো, লিস্টের মধ্যে টয়ের কোনো অস্তিত্বই নেই। লিস্টে টয়। এইটা দেখুন কি কিউট দেখতে না। যেতে গিয়ে এই দোকানটায় হঠাৎ করে চোখ পড়ে চোখ আটকে গেল, তাই ভাবলাম একটু ঘুরে দেখি কি কি আছে। বেশ ভালো সুন্দর সুন্দর কালেকশন আছে দেখছি। হোম ডেকোরেশনের জিনিস তো আছেই, তার সাথে জামা কাপড়ও কিন্তু বেশ ভালো আছে দেখলাম। এই ভয়েস ওভার দিতে বসে আমার দোকানের নামটা ঠিক মনে নেই, খুব সম্ভবত কাইক ছিল নামটা। তবে দোকানের জিনিসপত্রগুলো যেমন সুন্দর ছিল, প্রাইসগুলো রিজনেবলই ছিল। আচ্ছা এটা আমাদের বাড়ির বাইরে টাঙালে কেমন লাগবে? ভালো লাগবে, ভালো আছে। এই দেখ এখানে আর একটা আছে, ওয়েলকাম হোম। হ্যাঁ, এটা দেখো, ভালো দেখতে। এটা হ্যাং করা যাবে না। আর 1 মাস পরে ইস্টার, তো দেখুন ইস্টারের ডেকোরেশনের জিনিসপত্র পুরো দোকানে ভর্তি ভর্তি সাজানো। সব দোকানে এই মুহূর্তে এরকম অবস্থা। আর এই জারটা কি কিউট দেখতে। এখান থেকে না অনেক কয়েকটা জিনিসপত্র নিয়েছি, বাড়িতে গিয়ে আপনাদেরকে দেখাবো। আর দুটো নেব, এই রংটা ভালো লাগছে না মোটেও। এটা ভালো লাগে। তারপর মিস করবি এটা, মিস করবো না ওটা, আমি ওটা মিস করবো না, ভালো লাগছে না আমার দেখতে। আমার ভালো লাগছে, কেমন এগুলো তো ভালো দেখতে। এটা ভালো লাগছে না? ওটাও ভালো। এইটা একটা ব্রাইট কালার দেখে নাও, হলুদ দেখে নাও। হলুদগুলো তো বানিয়ে নেই, সমস্যা। ওইগুলো পাখি রয়েছে। এই প্রাইসটা দিচ্ছে দাঁড়া। সেই লাঞ্চ করে বেরোনো হয়েছে, অনেকক্ষণ হয়ে গেছে, তো আবেশের খুব খিদে পেয়ে গেছে, আশিসেরও পেয়েছে। তো ওরা একটু এখানটাই টুকটাক স্ন্যাক্স করে বাড়ি যাব। আর আমার যেহেতু ফ্রাইডে, আমি বাইরের কিছু খাই না, একেবারে বাড়িতে গিয়েই খাবো। টেবিলটা টিক টিক করে নড়ছে। নিশ্চয় কিন্তু এরকম না নড়ছে এটা। এই সে মনে আছে বিয়ে বাড়িতে খেতে যেতাম আগে, সেই টেবিল পেতে দিত, এই লম্বা লম্বা টেবিলে টিক 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 করে নড়তে, সেরকম অবস্থা এটাই। আবেশ আর ইচ্ছা করে তুই নড়াচ্ছিস আরো তো। কি উইগল উইগল করে, উইগেল উইগেল এটা করবে না, এটা উইগেল উইগেল করবে না। এইটা উইগেল উইগেল করবে। কোনটা? হাত ধর আমার। ও ও, ওট ওট ওট। আউচ, এই উড দেখি, উড, এটা উডের। এটা উডেন। জ্যাকেটটা কেন খাচ্ছিস? ও চল 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 চল। এই যে এই সমস্ত জিনিসগুলো কিনে এনেছি। মেনলি গেছিলাম এই বাটারফ্লাইগুলো কিনতে আর ফেন্সের জন্য ব্ল্যাক কালার কিনতে, কিন্তু ওটা পাইনি। তো প্রথমে যে দোকানে ঢুকেছিলাম না, এই যে দেখাচ্ছিলাম তখন, কি কিউট দেখতে তাই না, এটা কিনেছি। কিন্তু বাড়িতে এনে দেখছি এই জায়গাটা ফাটা, একটুখানি চির ধরা মতো। তো বিলটা তখনই ফেলে দিয়েছি, তাই জন্য আর এটা চেঞ্জ করে নিতে পারবো না। এই যে একটা বাস্কেট কিনেছি, আর এই যে এই জারটা কি সুন্দর দেখতে দেখুন, দাঁড়ান।
দেখতে এটা। এটা ছোটও ছিল, এখন ভাবছি ওটা নিলেও হতো। আর এই যে ও ও, এই যে একটা বানি, আর বানির এগের মধ্যে আমি। আর এই যে একটা ছোট্ট একটা চিক এগ থেকে বেরিয়েছে। এগুলো ইস্টারের সময় ডেকোরেশন করব যখন, তখন আপনার সঙ্গে শেয়ার করব। আর একটা এই যে বানি। দেশে যেরকম পুজো কিংবা কোনো ফেস্টিভ্যালের এক সপ্তাহ আগে এলে নতুন নতুন আরও বেশি ভালো কালেকশন পাওয়া যায়, কিন্তু এখানে তার উল্টো। 1-1.5 মাস আগে যতটা ভালো জিনিসপত্র পাওয়া যাবে, সপ্তাহখানিক আগে গেলে কিছুই পাওয়া যায় না। আর এই যে একটা প্লান্টার কিনেছি, ওই আমার চিমনির ওপরে যে মানি প্ল্যান্টগুলো আছে না, অনেক কটা আছে, সবগুলোকে একেবারে করে আমি এই প্ল্যান্টে এই পটটায় লাগিয়ে দেব। তাহলে বড় হলে বেশ বুশি হয়ে থাকবে আর দেখতেও খুব ভালো লাগবে। আর এই যে একটা ইস্টার এগ লাইট কিনেছি। এই ছিল আজকে আমার কেনাকাটা জিনিসগুলো। তো জিনিসগুলো কেমন হয়েছে জানাবেন কমেন্ট করে, আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। আজ তবে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে খুব শিগগিরই আরেক নতুন ভিডিওর সাথে। আজ তবে আসি। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। আজকের জন্য টাটা।